আমরা সাধারণত বদনজরকে ভয় পাই, মনে করি কারো চোখ লাগলেই বুঝি সব নষ্ট হয়ে যায়। কিন্তু বদনজরের চেয়েও ভয়ঙ্কর, আরো গভীর ও আরো ধ্বংসাত্মক একটি ব্যাধি আছে, যার নাম হাসাদ। হাসাদ একটি আরবি শব্দ। এর অর্থ হিংসা বা ঈর্ষা। তবে এটি শুধু হিংসা নয়, এটি এমন এক মানসিক অবস্থা যেখানে অন্যের ভালো দেখে নিজের ভিতরে আগুন জ্বলে ওঠে। অন্যের সুখ, সফলতা, শান্তি সবকিছুই অসহ্য মনে হয়। শুধু নিজের জন্য তা কামনা করাই নয়, বরং চাওয়া হয় অন্যের ভালোটা যেন নষ্ট হয়ে যায়, সে যেন কষ্ট পায়। বদনজর অনেক সময় অজান্তেই হয়, কিন্তু হাসাদ হয় ইচ্ছাকৃতভাবে। হাসাদ এমন এক বিষ যা হাসির আড়ালে লুকিয়ে থাকে। এই মানুষগুলো আপনার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি তো দারুণ করেছো, কিন্তু সেই প্রশংসার ভিতরেই থাকবে অদ্ভুত এক কটাক্ষ, অপ্রয়োজনীয় অতিরিক্ত প্রশংসা, যেন কথার বারেই আপনার ভালোটা চাপা পড়ে যায়। আপনি একটু ভালো করলেই তারা অস্থির হয়ে ওঠে। আপনার সাফল্য তো তাদের অনুপ্রাণিত করেই না, বরং অস্বস্তিতে ফেলে। তখনই তারা চেষ্টা করে আপনার চেয়ে ভালো কিছু দেখানো, আপনাকে ছাপিয়ে যাওয়ার। আপনার আনন্দ যেন তাদের ব্যক্তিগত ব্যর্থতা। আপনার যে কোনো অর্জনে তারা এমন ভঙ্গিতে প্রতিক্রিয়া দেয়, এ আর এমন কি, যেন আপনার পরিশ্রম, ত্যাগ বা সংগ্রামের কোনো মূল্যই তাদের কাছে নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি ভালো কিছু করলেও তারা ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে। কোথায় ভুল করলেন, কোথায় একটু কম হলো, সেটাই যেন তাদের আনন্দের উৎস। আপনার উন্নতির গল্পে তারা আশীর্বাদ নয়, প্রশ্নচিহ্ন বসায়। এই মানুষগুলো সামনে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু পিছনে ব্যাকবাইটিং করে। আপনার নাম উচ্চারণ হয় সমালোচনার সুরে, আপনাকে যে কোনো কাজে ছোট করার চেষ্টা। ভেতরে ভেতরে এতটাই ভয়, সে যদি আরো এগিয়ে যায়। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, এই ধরনের মানুষ খুব বেশি দূরে থাকে না, তারা আমাদের আশেপাশেই থাকে। আত্মীয়, পরিচিত, সহকর্মী, এমনকি কাছের মানুষও হতে পারে। তাদের চাওয়া ওর এটা নষ্ট হয়ে যাক, ওর ক্ষতি হোক, ও ভালো না থাকুক। এই নেগেটিভ চাওয়াই এক ধরনের অদৃশ্য শক্তি। অনেক সময় এই শক্তি আমাদের জীবনের ভালো জিনিসগুলো ধীরে ধীরে নষ্ট করে দেয়, মনোবল, শান্তি ও আত্মবিশ্বাস। এই কারণেই হাসাদ এত ভয়ঙ্কর যে আল্লাহ তাআলা এটাকে হারাম বলেছেন। পবিত্র কোরআনের সূরা ফালাকে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন এই হাসাদ থেকে আশ্রয় চাইতে। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অর্থ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, হাসাদ শুধুমাত্র মানুষের দুর্বলতা নয়, এটি এক ধরনের অনিষ্ট যার প্রভাব আত্মা পর্যন্ত পৌঁছে যায়। তাই প্রয়োজন আত্মসচেতনতা। কারা আমাদের শান্তি নষ্ট করতে চায়, কারা আমাদের ভালো দেখতে পারে না, এটা বোঝার বুদ্ধি। একই সাথে নিজের মনকেও পরিশুদ্ধ রাখা, যেন আমরা কারো ভালো দেখে হাসাদে আক্রান্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর হাসাদ থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং সেই সব মানুষদের থেকে দূরে রাখুন যারা আমাদের শান্তি সহ্য করতে পারে না। আমিন।